হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো। এখানে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে, আর রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে জলপাইগুড়ি থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। নোটিফিকেশন রিলিজ হয়েছে জানুয়ারি মাসের 4 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার। তো তোমাদের এখানে বলে রাখি, সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমাদের ফর্মের ডিটেলস কী আছে আগে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা যদি এখানে তোমাদের যদি ফিজিক্যাল ভেরিফিকেশন অবধি তোমরা যাও তো তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা এখানে মেনশন করা হয়েছে। তো দেখো, বলা হয়েছে তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা নিয়ে যেতে হবে। তোমাদের যে মানি রিসিপ্ট, মানে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দেবে তার মানি রিসিপ্ট নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে, সাথে অ্যাটাস্টেড করা নিতে হবে। ক্লাস 10-এর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা নিয়ে নিতে হবে। সমস্ত অরিজিনাল আর অ্যাটাস্টেড করা মার্কশিট নিয়ে নিতে হবে, তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছুর। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট নিতে হবে যদি থাকে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটগুলো নিতে হবে। তারপরে বলা হয়েছে এছাড়া কোনো আলাদা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমাদেরকে নিতে হবে, এবং অরিজিনাল আর সেলফ অ্যাটাস্টেড করা ভোটার কার্ড, আধার কার্ড অথবা কোনো অ্যাড্রেস প্রুফ, আলাদা কোনো সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে জেনারেল কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো। তো তোমাদের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালোভাবে জানা থাকতে হবে, পড়তে লিখতে আর বলতে কিন্তু জানা থাকতে হবে। আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরিদের জন্য, আর এসসি এসটি ওবিসিদের জন্য রয়েছে অ্যাপ্লিকেশন ফি 50 টাকা। এইভাবে এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রয়েছে, যেটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু ফিল আপ করতে পারবে। আর এখানে বলা হয়েছে একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে। একের বেশি পোস্টের জন্য যদি আবেদন করো তো তোমাদের এখানে ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এবার দেখে দিচ্ছি কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি। তো কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু থাকবে না, ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে আর তোমাদের কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে। তো দেখো, সবার প্রথমে পোস্টের নাম রয়েছে পাবলিক হেলথ ম্যানেজার, যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা এসটি ক্যাটাগরিতে। এখানে বলা হয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে ইন লাইফ সায়েন্সে, আর সাথে যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে অথবা ডিপ্লোমা করা থাকে ম্যানেজমেন্টের উপরে তাহলে আবেদন করতে পারছো। কম্পিউটার নলেজ এখানে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। 35,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে যে পোস্ট রয়েছে দেখো কাউন্সিলর, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন সোশ্যাল সায়েন্সে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর সাথে কিন্তু অবশ্যই কম্পিউটার স্কিল তোমাদের থাকতে হবে আর কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারছো। সাথে এখানে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে। 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। 20,000 পার মান্থ তোমাদের এখানে স্যালারি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে একটা। তারপরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথ নিয়ে, আর সাথে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারছো। আর অবশ্যই কিন্তু কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে। আর এখানে 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। 22,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। টোটাল একটা পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরিতে। তো তারপরে যে তোমাদের পোস্ট রয়েছে দেখো মাল্টি রিহ্যাবিটেশন, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। এখানে বলা হচ্ছে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকেন ফিজিওথেরাপির ওপরে আর সাথে যদি 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। 18,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে রয়েছে দেখো সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এসটি ক্যাটাগরিতে। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে না অথবা আর সাথে যদি তোমাদের ডিএমএলটি করা থাকে তাহলে আবেদন করতে পারছো। আর সাথে এখানে তোমাদের 2 হুইলারের ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে।
যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না এই পোস্টের ক্ষেত্রে। আর এখানে তোমাদের কিন্তু কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে। 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে রয়েছে দেখো অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার করা থাকে ইন অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে, অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে এই রিলেটিভ ফিল্ডের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 40 বছর এজ লিমিট রয়েছে। 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। তারপরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। এখানে তোমাদের ডিপ্লোমা যদি থাকে ইন ডেন্টাল টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে অ্যাট লাস্ট 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। 40 বছর এজ লিমিট রয়েছে। 22,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপর রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। এখানে বলা হচ্ছে তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে সাথে কিন্তু তোমাদের অবশ্যই এইচএসের সাথে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে। আর সাথে 2 বছরের ডেন্টাল টেকনোলজির কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে এখানে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। 22,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে যে পোস্ট রয়েছে দেখো মেল কাউন্সিলর, যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে রয়েছে দেখো সাইকাইট্রিক নার্স, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। তোমরা যদি বিএসসি করা থাকে ইন সাইকাইট্রিক নার্সিংয়ের ওপরে অথবা যদি এমএসসি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 40 বছর এজ লিমিট রয়েছে। 28,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই এখানে কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না। একাডেমিক কোয়ালিফিকেশান, তারপরে তোমাদের ইন্টারভিউ আর কম্পিউটার টেস্টের উপরে বেস করে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তো শুধুমাত্র দেখো রিটেন টেস্ট এখানে থাকবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে এখানে শুধু রিটেন টেস্ট থাকছে একটা, যেখানে তোমাদের 70 নম্বরের রিটেন টেস্ট হবে। কম্পিউটার হবে, তোমাদের কম্পিউটার টেস্ট হবে 20 নম্বরের, আর ইন্টারভিউ হবে 10 নম্বরের। এছাড়া আরেকটা পোস্ট রয়েছে দেখো অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপি, যেখানে রিটেন টেস্ট হবে 30 নম্বরের, আর বাকি তোমাদের ইন্টারভিউ আর এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে হচ্ছে। আর ডেন্টাল টেকনিশিয়ানের ওপরে একটা রিটেন টেস্ট হবে, যেখানে হবে 30 নম্বর। আর তারপরে যেই আরেকটা রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, এখানেও তোমাদের একটা পরীক্ষা হবে রিটেন টেস্ট 30 নম্বরের। বাকি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে হবে। আর আরেকটা রয়েছে দেখো মেল কাউন্সিলর এই পোস্টে, আর হচ্ছে যে তোমার এছাড়া কিন্তু কোনো পোস্টে রিটেন টেস্ট হবে না। এই কটি পোস্টে শুধুমাত্র রিটেন টেস্ট হবে। আর তো মেল কাউন্সিলর ক্ষেত্রে রিটেন টেস্ট হবে 40 নম্বরের। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান আর তোমাদের ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে 2-1টা পোস্টে এখানে তোমাদের শুধুমাত্র রিটেন টেস্ট হবে। তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেটা রয়েছে www.jalpaigurihealth.com। এই তোমরা এই যে ওয়েবসাইট রয়েছে এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।